হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ টেক 5G। বন্ধুরা, অনেক সময় আমাদের সাথে এমন হয় যে কেউ আপনাকে মেসেজ দিয়ে সাথে সাথে ডিলিট করে দেয়। আপনি দেখতে পেলেন না যে আসলে কি মেসেজ দিয়েছিল, বা অনেক সময় অনেক ফটো ভিডিও দিয়ে সাথে সাথে ডিলিট করে দেয়। তখন কিন্তু সেই ফটো বা ভিডিওটা ভালো করে দেখতে পাই না। তখন কিন্তু আমাদের সেটা দেখার ইচ্ছা হয় বা জানতে ইচ্ছা করে আসলে সে কি পাঠিয়েছিল, কিন্তু আমরা শত চেষ্টা করেও আমরা সেটা জানতে পারি না। কিন্তু বন্ধুরা, আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপে ডিলিট হওয়া মেসেজ, ফটো, ভিডিও কিভাবে দেখবেন। এবং আপনি শুধু হোয়াটসঅ্যাপে নয়, বরং মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, ইমোতেও ডিলিট হওয়া মেসেজ দেখতে পারবেন। তখন আপনাদেরকে কেউ মেসেজ পাঠিয়ে ডিলিট করে দিলে, ডিলিট ফর এভরিওয়ান করে দিলেও মেসেজগুলো আপনি দেখতে পারবেন বা পড়তে পারবেন, এবং সেই সাথে ফটো, ভিডিও ডিলিট করে দিলেও দেখতে পারবেন। খুবই একটা সুন্দর প্রসেস দেখাবো। এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো বন্ধুরা, আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখিয়ে দেবো কিভাবে মেসেজ আপনার ডিলিট করা মেসেজ পড়বেন বা দেখতে পারবেন, বা ফটো, ভিডিও কিভাবে দেখবেন। তো আমি সিম্পলি আমার অন্য একটা হোয়াটসঅ্যাপে আমি চলে গেলাম। হোয়াটসঅ্যাপে গিয়ে আমি আমার আরেকটা হোয়াটসঅ্যাপে আমি মেসেজ করব। তো সিম্পলি আমি গেলাম, গিয়ে আমি মেসেজ করলাম। তো দেখতে পেলেন আমি এখানে হাই মেসেজ পাঠিয়েছি। তো সিম্পলি আমি এই মেসেজটা এখান থেকে ডিলিট ফর এভরিওয়ান করে দেবো, ডিলিট করে দেবো। তো আমি সিম্পলি এখান থেকে ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দিয়ে আমি ব্যাকে চলে এলাম। ব্যাকে চলে এসে আমার সেই হোয়াটসঅ্যাপে আমি যাব, গিয়ে দেখবো যে মেসেজটা ডিলিট হয়ে গিয়েছে। তো আমি হোয়াটসঅ্যাপে যাচ্ছি। বন্ধুরা, দেখতে পেলেন আমার এখানে দিস মেসেজ ওয়াজ ডিলিটেড, মানে এখান থেকে না আমার মেসেজটা ডিলিট হয়ে গিয়েছে, কিন্তু আমি দেখতে পারলাম না বা জানতে পারলাম না। তো কিভাবে আমি জানতে পারবো বা দেখতে পারবো আমাকে কী মেসেজ পাঠিয়ে কীভাবে ডিলিট করলো, তো সেটি আমি আপনাদের দেখিয়ে দেবো। তো তার জন্য আপনারা সিম্পলি চলে যাবেন আপনাদের মোবাইলের প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন মেসেজ ডিলিট। মেসেজ ডিলিট বলে সার্চ করলে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। অ্যাপ্লিকেশনটার লোগোটা এবং আইকনটা আপনারা এখানে দেখে নিন। দেখে নিয়ে সিম্পলি এই অ্যাপ্লিকেশনটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন বা ডাউনলোড করে নেবেন। তো আমি সিম্পলি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি। আপনারা এরকমভাবে ইনস্টল করে নেবেন, ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন পাশে ওপেন বলে একটা অপশন আছে। এখানে একবার সিম্পলি আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এরকম নতুন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে না আপনাদের একটা অ্যাড আসতে পারে বা প্রো ভার্সন নিতে বলতে পারে। তো আপনারা এটা ক্রস চিহ্ন চেপে এটা আপনারা সিম্পলি কেটে দেবেন। তো আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আপনাদের মোবাইলে অ্যাড আসতে পারে। তো আপনারা যে কটা অ্যাড আসবে সবগুলো এখান থেকে স্কিপ করে দেবেন। স্কিপ করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে। উপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট অ্যাপস ফর মনিটর, মানে এখান থেকে না আপনাদের অ্যাপ সিলেক্ট করতে বলছে। মানে যে অ্যাপসগুলো আপনারা মেসেজ ডিলিট মেসেজ পড়তে চান বা দেখতে চান, সেম অ্যাপসগুলো আপনারা এখানে সিলেক্ট করতে হবে। তো সিম্পলি আমি দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপ বিজনেস সিলেক্ট করেছি, বা এখানে মেসেঞ্জার সিলেক্ট করলাম, টেলিগ্রাম সিলেক্ট করলাম। আরও উপরের দিকে তুললে আরও অনেক অ্যাপস আছে। তো আপনাদের সুবিধা মতন আপনাদের যে অ্যাপসের মেসেজ ডিলিট মেসেজ আপনারা পড়তে চান বা দেখতে চান, সেই অ্যাপসগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আরও কিছু অ্যাপস এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। আপনারা এরকমভাবে সিলেক্ট করে নেবেন। তো আমার এই 4 টে অ্যাপ সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে নিচের দিকে একটা দেখতে পাচ্ছেন কন্টিনিউ বলে একটা অপশন আছে। এখানে একবার সিম্পলি আপনারা ট্যাপ করবেন। কন্টিনিউ ট্যাপ করার পর নোটিফিকেশন অ্যাক্সেস এখান থেকে আপনাদের ইনেবল করতে বলছে। তো আপনারা এখান থেকে সিম্পলি ইনেবলে ট্যাপ করে আপনারা ইনেবল করেন। তো নোটিফিকেশন অ্যাক্সেস আমার চলে এসেছে, সেটিংয়ে চলে এসেছে। তো সেটিং থেকে আমি এটা খুঁজে নেবো মেসেজ মেসেজ রিকভারি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মেসেজ রিকভারি অপশনটা আছে, অ্যাপসটা আছে। এখানে একবার সিম্পলি আপনারা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করে উপরে দেখতে পাচ্ছেন অ্যালাউ নোটিফিকেশন অ্যাক্সেস, এটা আমার অফ আছে। তো এটা আপনারা সিম্পলি এখান থেকে অন করে দেবেন। অনে ট্যাপ করলাম। অনে ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দিলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে অন হয়ে গেছে। তো আমি সিম্পলি এখান থেকে এবার ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পরে পারমিশন চাইছে কিছু, আমি এটা অ্যালাউ করে দিলাম। আবার অ্যালাউ লিমিটেড অ্যাক্সেস দেখতে পাচ্ছেন পারমিশন নিড গো টু সেটিং চাইছে। তো আপনারা সিম্পলি গো টু সেটিংয়ে একবার ট্যাপ করবেন। গো টু সেটিংয়ে ট্যাপ করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পারমিশন বলে একটা অপশন আছে, পারমিশনে একবার ট্যাপ করবেন। পারমিশনে ট্যাপ করে নিচের দিকে একটা দেখতে পাচ্ছেন অপশন ফটো অ্যান্ড ভিডিও বলে একটা অপশন আছে। এই অপশনে একবার সিম্পলি আপনারা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করে দেখতে পাচ্ছেন এটা ডোন্ট অ্যালাউ করা আছে। তো আপনারা অলওয়েজ অ্যালাউ অল এটা সিলেক্ট, আমি অলওয়েজ অ্যালাউ অল সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। আমি পুরো ব্যাকে চলে এলাম। ব্যাকে চলে আসার পর নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এখানে আবার সিম্পলি আপনারা ট্যাপ করবেন। কন্টিনিউ ট্যাপ করার পর আপনাদের মিডিয়াতে চলে আসতে পারে। তো এখানে ফাইলে চলে আসার পরে ইউজ দিস ফোল্ডার নিচে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনে একবার সিম্পলি আপনারা ট্যাপ করবেন। তারপরে অ্যালাউ ট্যাপ করবেন। তারপর আপনাদের মোবাইলে অ্যাড আসতে পারে। তো আপনারা অ্যাড আসলে আপনারা অ্যাডটা স্কিপ করে দেবেন। স্কিপ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে মেসেজ রিকভারি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মেসেজ রিকভারিতে আমার 4 টে অ্যাপস এখানে শো হচ্ছে। আপনারা 4 টে থাকলে 4 টে, এবং আরও যদি 5-6টা করে রাখতেন 5-6টা শো হয়ে থাকবে। তো আমি এই 4 টে মেসেজের ডিলিট মেসেজের রিড আমি মেসেজ পড়তে চাই, তাই সেই হিসেবে 4 টে মেসেজের আমি এখানে রেখে দিচ্ছি। তো আমি সিম্পলি যদি হোয়াটসঅ্যাপে ট্যাপ করি, হোয়াটসঅ্যাপে ট্যাপ করলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে হোয়াটসঅ্যাপে ফাঁকা, এখানে কোনো মেসেজ এখনও ডিলিট হয়নি। তো আমি সিম্পলি আপনাদের মেসেজ ডিলিট করে আমি দেখিয়ে দেবো। তো আমি সিম্পলি এখান থেকে ব্যাকে চলে এলাম। ব্যাকে চলে এসে আমি আমার হোয়াটসঅ্যাপে যাবো। হোয়াটসঅ্যাপে গিয়ে আমি মেসেজ করবো, মেসেজ করে আপনাদের আমি দেখিয়ে দেবো। তো আমি এখান থেকে মেসেজ করছি, হ্যালো লিখলাম, বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো আমি সিম্পলি হ্যালোটা এখান থেকে আমি ডিলিট করে দেবো, ডিলিট ফর এভরিওয়ান করে দেবো। তো আমি ডিলিট ফর এভরিওয়ান করে দিলাম। করে দিয়ে আমি আমার হোয়াটসঅ্যাপে যাবো। হোয়াটসঅ্যাপে গেলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে মেসেজ ডিলিট হয়ে গেছে, দিস মেসেজ ওয়ার ডিলিটেড। তো আমি সিম্পলি এই মেসেজটা আমি পড়তে চাই, তাই পড়তে যাওয়ার জন্য আমি যেই অ্যাপসটা আমি ইনস্টল করলাম বা ডাউনলোড করলাম, সেই অ্যাপসে আমি আবার চলে যাবো। তো চলে যাওয়ার পরে আমি যেই হোয়াটসঅ্যাপের মেসেজ বা মেসেঞ্জারের মেসেজ যেটা আমি ডিলিট মেসেজ পড়তে চাই, সেখানে আমি সিম্পলি ট্যাপ করবো। তো আমি হোয়াটসঅ্যাপের মেসেজ ডিলিট পড়তে চাই, তাই সেই হিসাবে হোয়াটসঅ্যাপে ট্যাপ করলাম।
ট্যাপ করার পরে উপরে দেখতে পাচ্ছেন ইটস মিতে আমি ট্যাপ করলাম, এটা আমার চ্যাট। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার এই নিচের দিকে আমি হ্যালো লিখেছিলাম, হ্যালোটা আমার এখানে দেখা যাচ্ছে বা শো হচ্ছে। তো সিম্পলি আমি আরও কিছু লিখবো এবং আরও কিছু ফটো দিয়ে আমি ডিলিট করে দেখবো যে আমার ফটো বা কিছু পাওয়া যায় কি। তো তার জন্য আমি হোয়াটসঅ্যাপে গেলাম, হোয়াটসঅ্যাপে গিয়ে আমি এখানে সিম্পলি টাইপ করলাম হাউ আর ইউ, আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমি সিম্পলি হাউ আর ইউটা এখান থেকে ডিলিট করে দিলাম। এবার আমি একটা ফটো এখান থেকে পাঠাবো, পাঠিয়ে ডিলিট করে দেবো। তো সিম্পলি আমি এই ফটোটা পাঠিয়েছি, বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এই ফটোটা পাঠিয়ে এখান থেকে আমি ডিলিট করে দেবো, ডিলিট ফর এভরিওয়ান করে দেবো। আমি সিম্পলি এখানে চেপে ধরে আমি ডিলিট ফর এভরিওয়ান করে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে পুরো ডিলিট হয়ে গেছে, খালি হয়ে গেছে। তো আমি চলে গেলাম আমার হোয়াটসঅ্যাপে। তো হোয়াটসঅ্যাপে উপরে দেখতে পাচ্ছেন আমার এই নাম্বারটা ইটস মি বলে সেভ করা আছে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে 4টে আমি মেসেজ পাঠিয়েছিলাম, 4টে মেসেজের মধ্যে 4টে মেসেজ ডিলিট হয়ে গেছে, দিস মেসেজ ওয়াজ ডিলিটেড, মানে এখান থেকে আমি দেখতে পাচ্ছি। তো এই মেসেজটা দেখার জন্য আমি সেই অ্যাপসে আবার চলে যাব। তো সেই অ্যাপসে চলে আসার পরে আমি হোয়াটসঅ্যাপে চলে যাব। তো আমি হোয়াটসঅ্যাপে চ্যাটে চলে আসার পরে উপরে দেখতে পাচ্ছেন ইটস মি, মানে আমি যেই প্রোফাইলটা আমি মেসেজ করছি সেই মেসেজটা আমার প্রোফাইলটা এখানে শো হয়েছে, নামটা এখানে শো হয়েছে। তো আমি সিম্পলি ইটস মিতে ট্যাপ করবো। তো ইটস মিতে ট্যাপ করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যালো লিখে আমি ডিলিট করতেছিলাম, হ্যালোটা শো হয়েছে এবং হাউ আর ইউ লিখে আমি ডিলিট করে দিয়েছিলাম, হাউ আর ইউটা এখানে শো হয়েছে। এবং আমি একটা ফটো পাঠিয়ে ডিলিট করে দিয়েছি, সেই ফটোটাও এখান থেকে শো হয়েছে। ফটোটা সিম্পলি দেখার জন্য আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো। উপরে দেখতে পাচ্ছেন চ্যাটের পাশে মিডিয়া বলে একটা অপশন আছে, এখানে একবার সিম্পলি আপনারা ট্যাপ করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফটোটা এখানে শো হয়েছে। তো আমি ফটোটা যদি সিম্পলি আপনি ট্যাপ করি, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে আমার ফটোটা এখান থেকে ডিলিট করেছি, তো আমি ফটোটা এখান থেকে দেখতে পেয়েছি। তো আমি যদি ব্যাকে এসে চ্যাটের অপশানে যাই, চ্যাটের অপশানে গেলে আমি দেখতে পাবো যে কী মেসেজ আমার এখান থেকে ডিলিট হয়েছে, সেই মেসেজগুলো আমি এখান থেকে দেখতে। যদি আমি পুরো ব্যাকে চলে আসি, ব্যাকে চলে এলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি মেসেঞ্জারের মেসেজ এবং ফটো ভিডিও ডিলিট করা অপশান দেখতে পাবো এবং এখান থেকে ইমো টেলিগ্রাম আমি যেগুলো সেট করে রাখবো সেইগুলোর ডিলিট হয় মেসেজ, ফটো, ভিডিও সব কিছু আমি এখান থেকে দেখতে পাবো। কেউ আপনাকে মেসেজ পাঠিয়ে সঙ্গে সঙ্গে ডিলিট করে দিলেও আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন খুব ইজিভাবে, এই প্রসেসটা আপনারা ফলো করলে। তো বন্ধুরা এই ছিল আসল ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।